লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, প্রশস্ত করে দেই। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নিই। কিভাবে নিয়ামতকে ছিনিয়ে নেন? যদি আমরা মূসা আলাইহিস সালামের যুগের দিকে লক্ষ্য করি, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন, প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, এ মূসা, তুমি কোথায় যাচ্ছ? মূসা আলাইহিস সালাম আমি বললেন, আমি আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলো, মূসা রে, আমি আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, যেই ধন সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারি না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি না। মূসা রে, তুমি যদি আল্লাহ তাআলার সাথে যখন কথা বলবে, একটু সুপারিশ করে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ একটু কমিয়ে দেন। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কথা বলবো। এরপর আরো সামনে অগ্রসর হতে লাগলেন। আরো সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ তাআলার ওই আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, মূসা রে, তুমি কোথায় যাচ্ছ? মূসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তখন ওই গরিব ব্যক্তি ডাক দিয়ে বলেন, মূসা রে, আল্লাহ তাআলার সাথে যখন কথা বলবে, কথা বলে শেষ হওয়ার আগে, শেষ হয়ে যখন চলে আসবে, একটু দরখাস্ত করে আল্লাহ তাআলার কাছে একটু দরখাস্ত করবেন, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন সম্পদ, এত পরিমাণ কম দিয়েছেন যে আমার চলাফেরা, আমার গায়ের মধ্যে, এই যে গায়ের মধ্যে এক টুকরা চাদর, এক টুকরা কাপড় দেখতে পেয়েছ, এই কাপড়, এই টুকরা কাপড় ছাড়া আমার গায়ের মধ্যে আর কোনো কাপড় নাই। আল্লাহ তাআলা যেন আমাকে আরেকটু ধন বাড়িয়ে দেন, ধন সম্পদ বাড়িয়ে দেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার কথাও আমি আল্লাহ তাআলার কাছে বলবো। যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা বলে যখন শেষ হয়ে যখন চলে আসবেন, চলে আসার আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন, ওগো প্রভু, আমার দুই উম্মত, তোমার গোলাম, তোমার দুই বান্দা আমার কাছে দরখাস্ত করেছে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। প্রথম ব্যক্তি বলেছে যে, মূসা, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, যে ধন সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারি না, আল্লাহ তাআলা যেন আমাকে আমার ধন সম্পদ কিছু কমিয়ে দিন, আল্লাহ তাআলার গোলামি যেন আমি করতে পারি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি ওই ধনী ব্যক্তিকে বলবে, সে যেন আমার অকৃতজ্ঞতা না শুকরিয়া আদায় বেশি বেশি করে। যদি ওই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া আদায় বেশি বেশি করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলোকে কমিয়ে দেব। এরপর মূসা আলাইহিস সালাম বললেন, প্রভু, আরেক বান্দা খুবই গরিব, তার ধন সম্পদ একবারই কম, তার পিণ্ডের মধ্যে শুধু এক টুকরা, পরিধানের মধ্যে শুধু এক টুকরা কাপড় রয়েছে, আর কোনো ধন সম্পদ নেই। ওই ব্যক্তি তোমার কাছে আবেদন করেছে, দরখাস্ত করেছে, আল্লাহ তুমি যেন তার ধন সম্পদ একটু বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি ওই গরিব ব্যক্তিকে তুমি বলে দিও যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, ওই বান্দা যেন আমি আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব।
এই বলে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তাদের পয়গাম পৌঁছে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার পর গরিব ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার পর গরিব ব্যক্তি বলল, মুসা রে, আমার কথা কি আল্লাহ তাআলার কাছে বলেছ? আল্লাহ তাআলা কি বলেছ আমার ধন সম্পদ যেন বাড়িয়ে দেয়? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে বলেছি আল্লাহ তাআলা যেন আপনার ধন সম্পদ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, আরে বান্দা, ওই গরিব ব্যক্তিকে কি বলবে তা সে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা তোমাকে বলেছেন তুমি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে। যদি তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওই গরিব ব্যক্তি যখন আল্লাহ তাআলার এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর ওই গরিব ব্যক্তি বলে উঠল, আল্লাহ তাআলা আমাকে কোনো ধন সম্পদ দেয়নি, কোনো মাল দেয়নি, আমাকে শুধু এক টুকরা কাপড় আমার পরিধানের মধ্যে রয়েছে। আমি কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো না। এমনি আমাকে আল্লাহ তাআলা কোনো ধন সম্পদ দেয়নি, তাহলে আমি কেন শুকরিয়া আদায় করব? এইভাবে সে অস্বীকার করলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে। তখন হঠাৎ আল্লাহ তাআলা একটি ঝড় তুফান দাওয়া করলেন তার দিকে। তখন হঠাৎ করে ঝড় আসলো। ঝড় আসার পর এমন তুফান আসলো। তুফান আসার পর সাথে সাথে আল্লাহ তাআলা তারকে যে তার পরিধানের মধ্যে যে কাপড় টুকরো ছিল ওইটা কাপড় টুকরো ঝড়ে উড়ে নিয়ে গেল। এর কারণ কি? যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করতে অস্বীকার করেছে। এজন্য পরিধানের মধ্যে আল্লাহ তাআলা যে এক টুকরো কাপড় নিয়ামত দিয়েছিলেন, নিয়ামতের অস্বীকার আদায় করার কারণে অকৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নিলেন। এজন্য ভাইয়েরা আমার বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এরপর মুসা আলাইহিস সালাম আবার ওই ধনী ব্যক্তির কাছে আসলেন। ধনী ব্যক্তির কাছে আসার পর মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো ধনী ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে কি আপনি কি সুপারিশ করেছেন? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তোমার কথা বলেছি। আর তখন ধনী ব্যক্তি বলে, আল্লাহ কি বলেছেন? তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যে তোমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ওই নিয়ামতের বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে। যদি তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা তোমার এই ধন সম্পদ আস্তে আস্তে করে কমিয়ে দেবেন। তখন ওই ব্যক্তিটা বলেন, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, আমি কিভাবে আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করি? আমি পারবো না, আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করতে পারবো না। না না, আমার দ্বারা এটা সম্ভব হবে না। ওই ব্যক্তি তখন সিজদায় পড়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে লাগলো। ফলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে গরিব ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করতে অস্বীকার করেছিল, এজন্য আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। আর ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন সেজন্য অশুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, তো ওই ব্যক্তি তার শুকরিয়া আদায় না করে একথা শোনার পর সে বলে উঠল, না না, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, সেটার অশুকরিয়া আদায় করতে পারবো না। এজন্য ভাইয়েরা আমার বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। এজন্য আমাদেরকে যদি সম্মান পেতে হয় নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমার নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিবেন। এজন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলার দিকে আমাদেরকে দাবিত হবে। যদি আল্লাহ তাআলার দিকে আমরা দাবিত হই তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিবেন।